আজকে আমরা যে ঔষধটি নিয়ে আলোচনা করব এটি একটি স্যালাইন। আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটার নাম হলো অ্যামাইনোম্যাক্স গোল্ড অ্যামাইনো অ্যাসিড আইভি ইনফিউশন উইথ 10% গ্লুকোজ অ্যান্ড ইলেকট্রোলাইটস। মূলত এই স্যালাইনটি উৎপাদন করে থাকে গ্লোব ফার্মাসিউটিক্যাল লিমিটেড। তো এই অ্যামাইনোম্যাক্স গোল্ড এটা অনেকগুলা উপাদানের সমন্বয়ে কিন্তু তৈরি করা হয়ে থাকে। যখন সাধারণ ইলেকট্রোলাইট ইনব্যালেন্স, মানুষের শরীরে অনেক দুর্বল থাকে, তাদের ক্ষেত্রে এই স্যালাইনটা খুব ভালো কাজ করে থাকে। অনেকের শরীর প্রচণ্ড দুর্বল, দীর্ঘদিন ভালো ভিটামিন খাওয়ার কারণে বা বিভিন্ন খাবার খাওয়ার কারণেও দেখা যায় যে শরীর তাদের চাঙ্গা হচ্ছে না বা অনেক দুর্বল থেকে যায়, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই স্যালাইনটি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই স্যালাইনের সাথে একটি অন টাইম ব্যান্ডেজ দেওয়া হয়েছে, একটি অ্যালকোহল প্যাড দেওয়া হয়েছে, আর স্যালাইন সেট রয়েছে। এর ভিতরেই সব দেওয়া থাকে, কমপ্লিটলি একবারে তৈরি করা থাকে। এটির দাম মাত্র 400 টাকা। আপনারা ইচ্ছা করলে আপনাদের আশেপাশে যে কোনো ফার্মেসি থেকে কিনতে পারেন। তবে যদি আপনার স্যালাইন দেওয়ার অভিজ্ঞতা না থাকে, তাহলে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে রোগীর প্রেশার মেপে, তারপরে ওনার ব্লাড সুগার আছে কিনা ইত্যাদি অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে। এই জন্য স্যালাইন দেওয়ার ক্ষেত্রে যেসব বিষয়গুলো খেয়াল রাখতে হয় সেটা হলো যে রোগীর ডায়াবেটিস আছে কিনা, হাই প্রেশার কিনা, তারপরে আর অন্যান্য কোনো সমস্যা আছে কিনা, এগুলা অবশ্যই খেয়াল রাখতে হবে। তো যখন আপনি স্যালাইন দেওয়ার ইচ্ছা করবেন, বা যে আপনি মনে করেন যে আমার শরীরে স্যালাইন দেওয়া দরকার বা আপনি স্যালাইন দিবেন, তখন অবশ্যই কিন্তু ডাক্তারের পরামর্শ নেবেন। সুতরাং অবশ্যই যখন আপনি স্যালাইন দেওয়ার চিন্তা ভাবনা করবেন বা আপনার মনে করবেন যে আপনার শরীরে একটি স্যালাইন দরকার বা আপনার শরীর খুবই দুর্বল, তখন অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। ডাক্তার সাহেব যদি মনে করেন, আপনার প্রেশার দেখে, আপনার ব্লাড সুগার দেখে যদি মনে করেন যে আপনার ডায়াবেটিস নাই অথবা প্রেশার কম আছে, সেক্ষেত্রে আপনাকে স্যালাইনের পরামর্শ হয়তো দিয়ে থাকবেন, অথবা উনি অবশ্যই দেখে আপনাকে বলবেন যে কোন ধরনের স্যালাইন আপনার দরকার। তবে মনে করি এই যে স্যালাইনটা, এটা দুর্বলতার জন্য খুবই ভালো কাজ করে থাকে। তো মূলত এই স্যালাইনের যে উপাদানগুলো দেওয়া রয়েছে, এগুলো যদি আমরা বিস্তারিত বলতে যাই অনেক সময় লাগবে। তবে আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে বলছি যে কি কি দেওয়া থাকে। স্যালাইনের ভিতর রয়েছে মনে করেন অনেকগুলো উপাদান যেগুলা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আইসোলোকুইন, তারপরে লিকোকুইন, লেসাইন হাইড্রোক্লোরাইড, মেথিনোইন, পেনিয়ালাইন, তারপরে থিরোনাইন, ট্রাইপ্রোপালান, ভ্যালিন, হিস্টাডিন, টাইরোসিন, তারপরে নন ইসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড যেটা অ্যারিজিন, অ্যাসপার্টিক অ্যাসিড, গ্লুটামিক অ্যাসিড, তারপরে অ্যালানিন, ক্রিস্টাইন, তারপরে প্রোলাইন, সেরিন, অ্যানিড্রাস গ্লুকোজ, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ক্লোরাইড। তো এইসব যখন উপাদানের সমন্বয়ে যে স্যালাইনগুলো তৈরি করা হয়ে থাকে, এটি মানুষের শরীরে খুব ভালো কাজ করে থাকে এবং এটি খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক উপকারে আসে শরীরের জন্য। স্বাভাবিকভাবে এই আইভি স্যালাইনগুলো, যে ইনফিউশনগুলো যে ব্যবহার করা হয়ে থাকে, রোগী যখন প্রচণ্ড দুর্বল অবস্থা হয়ে যায়, তখন আমরা কিন্তু এই স্যালাইনগুলো ব্যবহার করে থাকি। বিভিন্ন ডাক্তার সাহেবগণ প্রেসক্রিপশন করে থাকেন। তো বিভিন্ন কোম্পানি রয়েছে বাংলাদেশে। পাশাপাশি আমি যেটা আলোচনা করছি এটা হচ্ছে গ্লোব ফার্মাসিউটিক্যাল লিমিটেডের। আমি আগে বলছি আপনাদের সাথে। তো মূলত ইন্ডিকেশন অর্থাৎ কি উদ্দেশ্যে ব্যবহার করা হয়ে থাকে, এটা আপনারা অবশ্যই খেয়াল করে দেখবেন। আমি আপনাদের বাংলায় বলবো, যদি এখানে ইংলিশে লেখা। তো এখানে as a source of amino acid, glucose and electrolytes in adult and pediatric patients needing IV infusion. Amino acid IV infusion with 10% glucose and electrolytes is particularly suitable for patient with basal amino acid requirements. অর্থাৎ মানুষের শরীরে যখন অ্যামাইনো অ্যাসিডের স্বল্পতা দেখা যায়, তখন প্রচুর পরিমাণে শরীর দুর্বল থাকে। এটা বড় মানুষের হতে পারে বা ছোট বাচ্চাদের হতে পারে। সেক্ষেত্রে এই দুর্বলতার ক্ষেত্রে কিন্তু অ্যামাইনো অ্যাসিড ব্যবহার করা হয়ে থাকে। আর ডোজের ফর্মটা যেটা বলা হয়ে থাকে, যে স্বাভাবিকভাবে আমরা যে নর্মালি যেটা আমরা সবসময় দিয়ে থাকি, যে প্রতি 1 মিনিটে 30 ফোঁটা করে বা 20 ফোঁটা, 20 থেকে 30 ফোঁটা করে দেওয়া। একটা সবসময় খেয়াল রাখবেন, এটা অনেক ধরনের অ্যামাইনো অ্যাসিড থাকার কারণে অনেক সময় রোগীর দেওয়ার কারণে বমি বমি হতে পারে বা মাথা করতে পারে, বা এটা তাৎক্ষণিক সমস্যা। আশা করি এগুলো সমাধান হয়ে যাবে। তবে যেই বন্ধুগণ এই স্যালাইনটা কারো শরীরে পুশ করবেন অথবা যারা এই স্যালাইনটা নেবেন,
তাদের খেয়াল রাখতে হবে যে স্যালাইনটা খুব স্লো ভাবে আস্তে আস্তে শরীরে পুশ করতে হবে। তো এটার প্রতি অবশ্যই গুরুত্ব দিতে হবে। দেখা যায় যে খুব দ্রুত দেওয়ার কারণে অনেক সময় দেখা যায় যে প্রেশার বেড়ে যেতে পারে বা রোগীর প্রচন্ড পরিমাণ বমি হতে পারে। যখন এই সমস্যা দেখা দিবেন তখন অবশ্যই কিন্তু তার স্যালাইনটা কিন্তু বন্ধ করে দিবেন। পরবর্তীতে যদি দেওয়ার প্রয়োজন মনে করে আস্তে আস্তে হয়তো দিবে। আর যদি সমস্যা আবার তীব্র দেখা দেয় তাহলে যে কোনো ধরনের স্যালাইন দেওয়ার ক্ষেত্রে এই সমস্যা হতে পারে, তখন কিন্তু স্যালাইনটা টোটালি বন্ধ করে দিবেন। এই জন্য ভিটামিন হওয়া সত্ত্বেও শরীরের উপকারী হতে অবশ্যই পাশাপাশি কিছু পার্শ্বপ্রতিক্রিয়া সব জিনিসই কিন্তু থেকে থাকে, এই জন্য খেয়াল রাখতে হবে। আর এখানে স্বাভাবিকভাবে বলা হয়েছে যে 24 ঘন্টার ভিতরে যদি আপনি দিতে পারেন যে ওষুধটা, যে 24 ঘন্টা যদি আবার দেওয়া যায়, যেমন এটার কিন্তু 50 মিলি, তো সর্বোচ্চ 24 ঘন্টার ভিতরে 1000 মিলি, অর্থাৎ 6 ঘন্টা পর পর আপনি এটা দিতে পারবেন 24 ঘন্টার ভিতরে। তো টোটালি মোটামুটি 1000 মিলির কথা এখানে কিন্তু রেকমেন্ডেড আছে, স্বীকৃত আছে। তো যদি প্রয়োজন হয় হয়তো 2টা স্যালাইন পুশ করা যেতে পারে। তো এটা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। আর ওভারডোজ করা যাবে না। ওভারডোজ করার ক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা সমস্যা রয়েছে, সেটা খেয়াল রাখতে হবে। হঠাৎ করে বমি আসতে পারে, তারপরে আর বিভিন্ন ধরনের সমস্যা দেখাতে পারে। এই জন্য যে আমাদেরকে এগুলো খেয়াল রাখতে হবে। আর প্রেগনেন্সি ক্যাটাগরিতে অ্যামাইনোমাল প্রোডাকশনস সুইট স্টাডি অফ ক্লিনিক্যাল ইনভেস্টিগেশন ডিউরিং প্রেগনেন্সি হ্যাভ নট বিন carried out with amino acid, IV infusion and 10% glucose with electrolytes. There are, however, published report of successful and safe administration of amino acid solution during pregnancy. যদি প্রয়োজন মনে করে তারা ডাক্তার সাহেব দিয়ে থাকবেন, তবে মোটামুটি না ব্যবহার করাই ভালো। তো এটা যদি একেবারে দিয়ে থাকেন তাহলে ডাক্তার সাহেব অবশ্যই আপনাকে বলবেন। তো মনে করবো যে প্রেগনেন্সি অবস্থায় এইসব স্যালাইন ডাক্তারের পরামর্শ ছাড়া একেবারেই গ্রহণ করা ঠিক না, এটা আপনারা খেয়াল রাখবেন। আর মূলত এটাই আর কি। আর স্বাভাবিকভাবে বিশেষ গুরুত্ব দিয়ে সহকারে আপনি এটা যখন স্যালাইনটা পুশ করবেন তবে অবশ্যই খেয়াল রাখবেন, অনেকের অ্যালার্জি সমস্যা হতে পারে। তো এগুলো সবই তাৎক্ষণিক, যদি তীব্র কোনো সমস্যা দেখা দেয় অবশ্যই তাৎক্ষণিকভাবে স্যালাইনটা বন্ধ করে দিবেন। পরে হয়তো তার শরীরে পুশ করবেন, বমি হলে বন্ধ করে দিবেন বা প্রেশার বেড়ে যেতে পারে, এক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে। তো বন্ধুরা, অনেক কথাই বললাম। যদি এই ব্যাপারে আপনাদের এই অ্যামাইনোম্যাক্স গোল্ড ব্যাপারে কোনো প্রশ্ন থাকে বা অন্য কোনো প্রশ্ন থাকে আমাদেরকে ইনবক্সে জানাতে পারেন, আমরা আপনাদেরকে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আপনাদের প্রতি বিশেষ অনুরোধ, অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। যেসব বন্ধুরা আগে থাকতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে এখানেই বিদায় নেব, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। যদি বেশি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে বলবেন না। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।